ভোটার তালিকায় নাম বাদ, রাজ্য জুড়ে বিক্ষোভ অব্যাহত। মালদাতে পথ অবরোধে সামিল হলেন গ্রামবাসীরা। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ। বুধবার রাত থেকেই বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার সকালে নাম বাদ যাওয়ার প্রতিবাদে পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের 12 নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ বাসিন্দারা। তারা রাস্তার ওপরেই হাঁড়ি কড়াই সাজিয়ে রান্নার ব্যবস্থা করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার লিস্টে নাম না উঠলে বিক্ষোভ চালিয়ে যাবেন। এদিন সকাল 8টা থেকে পথ অবরোধ শুরু হয়। প্রায় 5 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বুঝিয়ে বিক্ষোভ তুলতে গেলেও অবরোধ তুলতে নারাজ বাসিন্দারা। অনেকে যারা অরিজিনালি ভোটার তাদের নাম এই মুছে দিয়েছি, সেই নামগুলোকে তোলার জন্য আমরা কতগুলো নাম বাদ দিয়েছি, অনেক কটা, প্রায় 30 থেকে 40%। স্থানীয় বাসিন্দা বাপি নামে এক যুবক বলেন, নির্বাচন কমিশনার এসআইআর এর নামে দালালি করছে। এর বিরুদ্ধে সকল মানুষকে এক হতে হবে। যেগুলো সবই সংখ্যালঘু অধ্যুষিত মানুষ সবাই রাস্তায় এসে জড়ো হয়েছে, কারণ হচ্ছে এসআইআর এর নামে সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যাদের গণেশ কুমার নির্বাচনী কমিশনার উনি বলেছিলেন যে যাদের ভোটার লিস্টে নিজের নাম আছে 2002-এ, বাবার নাম আছে 2002-এ, দাদুর নাম আছে 2002-এ, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, তাদের নাম এমনিতেই ভোটার লিস্টে থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং জাজদের সামনে ফেলে দেওয়া হয়েছে সমস্ত ভোটারদের, এবং এখন 50% করে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে 153 নম্বর ভোটে 50% 279টা ভোট বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা এখানে প্রায় অনেকদিন থেকে 100-150 বছর ধরে বসবাস করছে। এদিন গণেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। মইনুল হক বলেন, যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম না ওঠা পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবেই। এই নির্বাচন কমিশনার এক পক্ষ দালালি করছে, বিজেপির দালালি করছে পশ্চিমবঙ্গে। পুরাতন মালদার মানুষ, ওল্ড মালদার মানুষ আমরা সবাই মিলে এর প্রতিবাদ জানাই। এসআইআর এর নামে যেইভাবে এই নির্বাচন কমিশনার নির্যাতন কমিশনের নামে পরিণত হয়েছে, নির্যাতন কমিশনের মতো করে এই বাংলার মানুষ, এই মঙ্গলবাড়ি অঞ্চলের মানুষ, ওল্ড মালদার ব্লকের মানুষ কে আজকে এই নির্বাচন কমিশনার এআই মাধ্যম দিয়ে আজকে ভোটার লিস্টে নাম তুলছে। এআই বাংলা বোঝে না, এআই কিন্তু হিন্দু মুসলিম বোঝে, এআই কিন্তু বাংলা বুঝছে না। আজকে এলাকার মানুষ আমরা সাদা কাফন নিয়ে এসেছি। আমরা নির্বাচন কমিশনারকে বলতে চাই, জেলা প্রশাসনকে বলতে চাই, সাদা কাফন নিয়ে এসেছি। আমরা মরতে হয় মরবো, কিন্তু আমরা ভারতবর্ষের মাটিতে আছি, থাকবো। এলাকার মানুষের যেসব ভোটার গুলোর নাম বাদ গিয়েছে অবশ্যই তাদের নাম আমরা তুলে উদ্ধার করার এই দাবি জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।